সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা টিফিন রেসিপি নিয়ে। আর এই টিফিন রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব মজার। আর ঘরে একটু ময়দা আর একটা ডিম হলেই এই টিফিনটা বানানো হয়ে যাবে একদম শর্টকাটে। তাহলে বন্ধুরা সাথে থেকে রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 2 বাটি ময়দা নিয়ে নেব, 1 বাটি, 2 বাটি, হাফ বাটি সুজি আর এই একটা ডিম। আর ময়দা দিয়েই দুর্দান্ত টেস্টি একটা খাবার। ডিমটা এবার আমি ভেঙে নেব। এখানে চিনি নেব টেস্টের জন্য হাফ চামচ, আর লবণটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে। আর এখানে একটু আমি আদা গ্রেট করে নেবো। আদাটা দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য একটু আদা গ্রেট করে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাপক লাগে বন্ধুরা, আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবে। এবার খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব। এর সাথে একটু আমি সাদা তেল দেব। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব, 1 চামচ, 2 চামচ। আরো ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এরকম হবে, আর হাত দিলে কিন্তু ভেঙে যাবে। ময়ানটা আমার খুব ভালো করে হয়ে গেছে ঠিকঠাক। আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একটু পরিমাণ মতন করে দিতে হবে। খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। বন্ধুরা, ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এটাকে এবার একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এটাকে আমি খুলে নেব আর একটু ঠেসে নেব। এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। পিঁড়িতে একটু তেল মাখিয়ে নেব। আবার এই একটা গোল্লা আমি নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে বেলে নেব। বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি কেটে কেটে নেব। বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা। আর উপকরণগুলো তো খুবই কম উপকরণ। খুব ভালো করে কেটে নেব। বন্ধুরা, এই ফিটনেসটা কিন্তু এরকম একটু মোটা থাকবে, পাতলা না, কিন্তু মোটা করে রেখে দিতে হবে। আমি একটু মোটা করেই বেলে নিয়েছি আর মোটা করেই কেটে নিয়েছি। সবগুলো কেটে নেব একইভাবে। এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, আর এবার আমি এগুলোকে ভেজে নেব। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আস্তে আস্তে ছেড়ে দেব প্রত্যেকটা। এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে এরকম একটু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা এবার আমি ঢেলে দেব। আর এখানে আমার সব ভাজা হয়ে গেছে। আর সামান্য পরিমাণে একটু জল দেবো, জলটাও খুব অল্প দেবো। 1 বাটি নিয়েছি আর 1 বাটি জল দিয়েছি।
এবার একটু নেড়ে চেড়ে রসটা করে নেব। এবার আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, রসের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে 2 মিনিট মতন রাখবো, রেখে আমি তুলে নেব। রসে দিয়েছি, এবার 2 মিনিট মতন হয়ে গেছে এবং নেড়ে চেড়ে এবার তুলে নেব রস থেকে। এটা একদম বেশিক্ষণ রাখার দরকার নেই, অল্প একটু রাখলেই হয়ে যাবে। এবার আমি সমস্তটাই তুলে নেব। কতটা দুর্দান্ত লাগছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এটা যতটা সহজ বানাতে, খেতেও কিন্তু খুব সুন্দর। আর বাচ্চা থেকে বড় সবার টিফিনেই কিন্তু এটা দেওয়া যাবে। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। দুর্দান্ত খেতে লাগে, একদম অল্প উপকরণ দিয়ে রেসিপিটা। আর দেখো দেখতে কতটা দুর্দান্ত লাগছে। দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে গেছে, আর এটা একদম 2 মিনিটে কিন্তু বানানো হয়ে যাবে, একদম কম উপকরণ দিয়ে। আর খেতে কিন্তু ব্যাপক লাগে, এটা ভীষণ সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, ভীষণ ভালো লাগে খেতে। দেখো ভেতরটা কতটা নরম হয়েছে, ভেতরটা ভীষণ নরম হয়েছে। শেয়ার করছি কতটা ভেতরটা নরম হয়েছে আর কতটা রসালো। ভেতরে ভীষণ সুন্দর, মানে এত সুন্দর রস ঢুকেছে। এই দেখো, এই দেখো রসটা টপ টপ করে পড়ছে, দেখেছো? দুর্দান্ত কিন্তু হয়েছে। আজ বন্ধুরা এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।